লোটে মাছের ঝুড়ো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো লোটে মাছ, একটুখানি ধনে পাতা, 3টি বড় সাইজের আলু, 2টি বড় সাইজের পেঁয়াজ, 1টি টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা, 1 কোয়া রসুন, 1 টুকরো আদা। এই সবগুলো উপকরণকে ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে। এখানে আলু ভাজার মতো করে আলুটিকে কেটে নিয়েছি আর আদা, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নিয়েছি। তো কড়াই এখানে আমার গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি তেল। আপনারা কি জানেন লোটে মাছকে অনেকে নিয়েরে মাছও বলে। তো এখানে তেল আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। এখানে আমার পেঁয়াজটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন ব্রাউন কালার এসে গেছে। এরপর দিয়ে দেব করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটি। সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কার পেস্ট এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও টমেটোগুলি। সবগুলোকে ভালোভাবে মশলার সাথে এবার মিশিয়ে নিতে হবে। সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিতে হবে। এটাকে ঢাকা দিয়েই কষতে হবে, কিন্তু এটাতে কোনো জল ব্যবহার করা যাবে না। যখন দেখবেন আলুটি অর্ধেক সিদ্ধ হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লোটে মাছগুলি। লোটে মাছের ঝুড়ো নামটা শুনতে খুব অদ্ভুত মনে হলেও খেতে কিন্তু খুব সুস্বাদু। এখানে আমার আলুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব লোটে মাছগুলি। সবগুলি উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না, কারণ লোটে মাছ নদীর মাছ, তাই এখান থেকে প্রচুর পরিমাণে জল উঠবে। তো তার জন্য এখানে আমরা কোনো জল ব্যবহার করব না। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটি করতে হবে। দেখতেই পাচ্ছেন কত জল উঠেছে, এই জলটাকেই আমাদেরকে মারতে হবে। তো বারবার ঢাকা দিয়ে এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো জলটি শুকিয়ে যাচ্ছে। তো এখন কড়াইয়ের ঢাকাটা খুলে দেখে নেব কি অবস্থা। তো দেখতেই পাচ্ছেন জল একদমই শুকনো হয়ে গেছে, কিন্তু এর মধ্যে এখনও অনেক রস রয়েছে। আপনারা চাইলেন এর উপরেই গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু গরম মশলা ছিল না, তাই আমি দিইনি। এটা এমনিতেও খুব ভালো লাগে গরম মশলা ছাড়াও। এটার নাম যেহেতু লোটে মাছের ঝুড়ো, তাই আমি আরেকটু বেশি এটাকে শুকিয়েছি, কারণ আমার বরমশাই এইরকমই খেতে পছন্দ করেন। তো দেখো এখানে কিন্তু এর ময়েস্ট একদম নষ্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে নাবিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা। আজকের মতো এই পর্যন্তই।